আমাদের বলেছিলাম যে ডাইরেক্ট অ্যাকোরিয়ামে বাদাম পাতা না দিয়েও কিন্তু অন্যরকমভাবে দেওয়া যায়। সেই প্রসেসটাই আজকে দেখাবো। খুব সিম্পল প্রসেস। বাদাম পাতাটাকে প্রথমে তুমি একটা পাত্রের মধ্যে নিয়ে নেবে, নিয়ে জল দিয়ে কিন্তু ভালো করে 2-3 বার ধুয়ে নিতে হবে। যদি বাদাম পাতার মধ্যে কোনো ডাস্ট বা কিছু থাকে সেগুলো যাতে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। এরপরে দেখো কি করছি। এভাবে যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু ভালো, খারাপ না, খুবই ভালো। তো জল নিয়ে নিলাম, ভালো করে ধোয়ার পর আমি ফিল্টারের জল নিয়ে নিলাম। ফিল্টারের জল নিয়ে এবার আমি ফোটাবো। মোটামুটি ধরে নাও 5 থেকে 10 মিনিট ফোটালে চায়ের মতো একটা এক্সট্রাক্ট বেরোবে। এখন দেখো ফুটছে। তো সেই জলটাকেই আমি একটা পাত্রের মধ্যে ঠান্ডা করে, অবশ্যই একদম ঠান্ডা হবে, ঠান্ডার পরেই কিন্তু নেব, নাহলে প্লাস্টিকের পাত্র চেপে যেতে পারে। বা এরপরে কি করতে হবে, সেই জলটা দিয়ে এবার আমি স্প্রে করে দেবো। তোমাদের মতো করে একটা স্প্রে করে দেবে। দেখো জলটা কিন্তু মিডিয়ামের জলটা কিন্তু ইয়েলিশ টাইপের হয়ে গেল। তো এটাই হচ্ছে ব্যাপার, এটাই হচ্ছে প্রসেস। এইভাবে দিতেও পারো। তাতে কি হয়, একটা সুবিধা হয় যে বাদাম পাতা যে সপ্তাহে সপ্তাহে পাল্টাতে হয়। কারণ সেই পাতাটা যদি 1 মাস তুমি রেখে দাও অ্যাকোরিয়ামে